হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি নিজেই রেডি হচ্ছি আমার বোনের বৌভাতের জন্য। শাড়িটা আমি নিজেই ডিপ করে নিয়েছি সুন্দর করে। তো আমি আসলে মেকআপ নিজে করতে পছন্দ করি, কারণ স্কিনে আমার সব মেকআপ শ্যুট করে না বা কোনো জায়গা থেকে আমি মেকআপ করতে পছন্দ করি না। সিম্পল মেকআপ আমার পছন্দ, তাই আমি নিজেই করে নিই। তো প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। আমি আহা গ্লো ফেস ওয়াশ ইউজ করি। তো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এটা পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো এটা ভীষণ ভালো, এমনি ডেলি ইউজের জন্য ভীষণ ভালো। যখন তোমরা ফেস ওয়াশ করবে তারপরে এটা লাগালে স্কিনে আলাদাই একটা হাইড্রেট থাকে আর আলাদাই একটা গ্লো দেয় এবং স্কিনটাকে খুব ময়শ্চারাইজ করে। আমার ভীষণ পছন্দের এটা লাগানোর পরে কিছুক্ষণ রেখে দিয়ে পরে আমি প্রাইমার লাগাচ্ছি। আসলে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি সব রকমের কিছু লাগাতে পারি না, তাই আমি বেশিরভাগ সুগারেরই ইউজ করি। সুগারটা আমার শ্যুট করে, তো সুগারের প্রাইমারটা লাগাচ্ছি। যদি কোনো ওপেন পোর বা কিছু থাকে সেটা ভালোভাবে কভার আপ হয়ে যায়, তাই আমি এখানটায় ওই প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটাও ভীষণ ভালো, হালকা করে অল্প নিলেই পুরো স্কিনটাতে একটা আলাদাই গ্লো দেয়। তো এই ময়শ্চারাইজটা মাখার পরে প্রাইমারটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। তো লাগানোর পরে এবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমি কোন এটা মাখলাম, যে কোন ব্র্যান্ডের ময়শ্চারাইজারটা তোমরা একবার দেখে নাও। আর প্রাইমারটাও আমি দেখিয়ে দিলাম, এটা সুগারের প্রাইমার ছিল। তো আমি বেশিরভাগ টাইমেই রেডি হওয়ার পরে শাড়ি পরি, কিন্তু এখানে আমি তাড়াতাড়ি শাড়ি পরে নিয়েছিলাম যাতে আমার দেরি না হয়। আর আমি সুগারেরই ফাউন্ডেশান ইউজ করি, যেহেতু আমার ফেয়ার স্কিন, তো আমি ফেয়ার শেডটাই ইউজ করি, 1 নম্বর শেড যেটা আছে। তো সেটাই আমি হালকা করে লাগিয়ে নিচ্ছি। তারপরে পিছনে, এটি ফাউন্ডেশনের পিছনে একটা ব্রাশ থাকে, ওটা দিয়ে ব্লেন্ড করে নিতে হয়। ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে হবে। আমি রেডি হয়ে ব্লেন্ড করে আসছি, কারণ এখানে তো খুব টাইম লাগে, ওই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে স্কিনটা আমার এরকম লাগছে। খুব বেশি ফাউন্ডেশন আমি ইউজ করি না। আর নাইকা আমার একটা আই শ্যাডো প্যালেট আছে, ওটাই আমি এখানে ইউজ করছি। এর মধ্যে আমি হালকা পিঙ্ক আর হোয়াইটের মিক্সচার করে একটা কালার ইউজ করব, যেহেতু আমি শাড়িটা মানে একদম একটু নেভি ব্লু টাইপের কালারই ছিল আমার, ডার্ক পিট কালার টাইপ। তো সেই জায়গাতে আমি হালকা কালারই ইউজ করব, ডিপ কালার ইউজ করছি না। আমার ডিপ কালার আমার চোখে মানায়ও না। আর আমি একটু আইব্রোটা সেট করে নিচ্ছি, যেহেতু আমি আইব্রো করি না পার্লার থেকে, কারণ আমার ভয় লাগে, তাই আমি এখনও অবধি আইব্রো কোর্স করিনি। তো সেই জন্য আমি একটু সেট করে নিতে হয়। আর আমি একটু ব্লাশার লাগাবো আর হাইলাইটার, ওটাই আপনাদের বলছিলাম যে ওটাও আমার সুগারেরই, আমার পুরো ব্র্যান্ডই সুগারের, পুরো সব কিছুই আছে। তো আমি একটু হাইলাইটার আর একটু লাগালাম, ব্রাশ লাগালাম। ব্রাশগুলো একটুখানি এটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নেব, যাতে ওইটা হালকা অনেকক্ষণ স্টে থাকে। আমার বোনের বৌভাতটা আমার বাড়ির খুব কাছেই, তাও যাতে অনেকক্ষণ স্টে থাকে, তাই আমি ভালো করে সেটিং করে নিচ্ছি। সেটিং স্প্রে দিলে কি হয়, আলাদা একটা স্কিনের মধ্যে গ্লো আসে, তো ওটা। আর আমি একটু আইল্যাশ লাগাতে চাইছি, যাতে আমাকে একটু চোখটা আমার সুন্দর লাগে, বড় বড় লাগে। আমি একটু আইল্যাশ লাগিয়েছি। আইল্যাশ লাগাতে কেমন লাগছে তোমরা একটু জানাবে। তো আইল্যাশ লাগানোর পরে আমি এবার হালকা লিপস্টিক পরে নিব। ওটাও আমি সুগারেরই ইউজ করি। রেড শেডটা আমি পরবো, কারণ যেহেতু বিয়েবাড়ি রেড শেডটা বেশি ভালো লাগবে, তাই আমি রেড শেডটা ইউজ করব। আর আমি এই জুয়েলারিগুলো পরেছি, সেটা আমি দেখাচ্ছি যে আমি এইটা পরবো। তো এটা কেমন লাগবে তোমরা জানিও। এটাই আমি পরেছিলাম। একটু আমার মুখের অনুযায়ী বড় মনে হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম বিয়েতে যেহেতু এটা পরে যাই আমাকে ভালো লাগবে। আর আমার এই জুয়েলারি সেটটা আমি আমার দাদার বিয়ের সময় কিনেছিলাম। তো আমার দাদার বিয়ে 1 বছর 1.5 বছর খানিক আগে হয়েছিল, তখনই আমি এটা পরেছিলাম। তো আমি তখন থেকে এটা আমি ভাবলাম তাহলে বোনের বিয়েতেও পরে নিই।
ফুল দিচ্ছিলাম, ফুলটা ততটা ভালো লাগছিল না, তাই আমি এটা খুলে নিয়েছি। আর আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, আমি আঁচড়তেই পারছি না। তো আমি পরে একটুখানি ক্যামেরা অফ করে ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে এলাম। এরপরে আমি এটা লাগাবো কি না ভাবছি যে এটা আমাকে ভালো লাগবে কি না, কিন্তু আমি এটাই লাগিয়েছিলাম, কারণ না হলে একটু মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল। তাই আমি এটা ভালো করে সেট করে নিয়েছি, দিয়ে আমি হালকা করে চুলটা একটু বেঁধে নেবো পিছনের দিকে। যেহেতু শাড়িতে চুল খোলা রাখলে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি চুলটা হালকা করে বেঁধে নেব। জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম, পরে নিয়ে আমি এবার চুলটা হালকা বেঁধে নিয়ে রেডি হয়ে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে, আপনারা বলবেন। তো আপনারা সবাই কি নিজে এইভাবে রেডি হতে পছন্দ করেন, না পার্লার থেকে আমাকে জানাবেন। আমি তো নিজেই নিজে রেডি হতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় পার্লারে একটু বেশি যেন মুখটাকে মানে কিছু মেকআপ করেছি টাইপ লাগে। আর নিজে রেডি হলে আমার হালকার ওপরে আমি সেট করি, বেশি কিছু ইউজ করি না। তো সে জায়গাতে আমার ওই জন্য মনে হয় আমি নিজেই রেডি হই। দাদার বিয়ের সময় আমি 2 দিনই পার্লার থেকে রেডি হয়েছিলাম, কিন্তু বোনের বিয়েতে আর পার্লারে যাইনি, নিজেই রেডি হয়ে নিয়েছি। আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে। তো এরপর আমি চুল বেঁধেছিলাম, ওই চুল বাঁধার পিকটা মনে হয় এর সাথে আমি নেই বা অ্যাটাচ করিনি, এটা আমার খেয়াল নেই। এই আমি চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে, কারণ আমার বড় চুল তো। না, আমি পরে এটার সাথে অ্যাটাচ করেছি, এই যে আমি যে এইভাবে চুলটা বেঁধেছিলাম এইভাবে। এরপরে আমি একবার সেট দিয়েছি চুলের ওপর, সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম। তো সেটা আর আপনাদের দেখালাম না। হাতে আমি কিছু তেমন পরিনি, 2টো ব্যাঙ্গেলই পরেছিলাম। এর সাথে ব্যাঙ্গেলটার সেটও ছিল, কিন্তু আমি সেটটা পরিনি, আমি শুধু 2টো সিঙ্গেল পিসই পরেছিলাম, যাতে খুব ওভার হাতে কিছু না মনে হয় বা কিছু, ওই জন্য। এবার আপনারা বলুন, আমি রেডি। শাড়িটা আমার মা কিছুটা হেল্প করে দিয়েছে ডিপ করার সময়। এই যে শাড়ির স্টাইলটা অন্যরকম লাগছে নিশ্চয়ই, একটু অন্যরকম স্টাইলে পরার চেষ্টা করেছি। এইভাবে পরেছি শাড়িটা। তো আপনারা বলবেন আমাকে কেমন লাগছে। আর নিজেকে সেজেছি তো, তাই আমার তো ঠিকঠাকই লেগেছিল, সবাই কমপ্লিমেন্টও ঠিকঠাকই করেছিল যে ঠিকই আছে, ঠিকই লাগছে, তো খুব একটা খারাপ লাগছে না। তো আপনারাও আমাকে কমেন্টে প্লিজ জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।